জল তোলা হয়ে গেছে, ঢেলে দেবো। হ্যাঁ দাও, দিতে হবে। পুরো কেটিয়ে নিয়ে এসেছি। জলদি ধুবে তো? হ্যাঁ। নমস্কার বন্ধুরা, জিরো পয়েন্ট ব্লগে সকলকে জানাই স্বাগত। আবার চলে নতুন একটা ভিডিও সে। তো আজ সন্ধ্যাবেলা এই বর্ষা ওয়েদারে করব খিচুড়ি ইলিশ মাছ দিয়ে, তাই তো বাবা? এই মাছগুলো এনেছি বাজার থেকে কাটিয়ে, আর এগুলো ভালো করে এখন ধুয়ে নেবো। ও না, মুখটা নিয়ে সব মুখটা নিয়ে ফেলবো। ভালো। আচ্ছা, এগুলো তো সঙ্গে সঙ্গে তো ধরা নয়, এগুলো কতদিন থাকে তবু? ইলিশ মাছ কিনে আনলাম বাজার থেকে, অনেকদিন থাকে। অনেকদিন থাকে না? দেখলাম প্লাস্টিকের মধ্যে সব ভরা। বরফ দিয়ে রাখলে আরও ভালো থাকে মাছ। বরফ দিয়ে থাকলে ভালো থাকে। ডিপ ফ্রিজে রাখা হয় না মাছ? ডিপ ফ্রিজে থাকলে মাছ টাটকা ইলিশ তো মনে হয় কম দেখা যায়, তাই না? ডিপ ফ্রিজে মাছ কোনো স্বাদ থাকে না। তো আমাদের এই সুন্দরবন নদীতে ইলিশ টাটকা ইলিশ আসে না? হ্যাঁ, যখন আসবে তখন আসবে। ওটা কি সিজন থাকে আলাদা নাকি? নদীতে মাছ থাকে 12 মাস, আর মাছ কোথায় কখন থাকে ওর ঠিক নেই। আমাদের এখানেও পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, সাগরে কম বেশি সবসময় পাওয়া যায়। সাগরে সবসময় পাওয়া যায়, সাগরে 12 মাস। টলা পাটে এসব ইলিশ কোথায় পায়? সেটাও ঠিক। আর আমাদের ছোটো নদীতে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে ঝেড়োভাঙাতে, বিদ্যা নদীতে, মাতলায়। হয়ে গেছে ধোয়া আমাদের মাছ। তো ধরো সন্ধ্যে প্রায় হয়ে যাচ্ছে, আর মাছ ধোয়া কমপ্লিট, আর মোহনে চলে এসছে। এখন দেখবো মা কি করছে। আসো। এই তো পিছিয়ে দিকে তো কাটাকুটি শুরু করে দিয়েছে। ওরে বাবা, এটা কাটাকুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরো কাটিং হচ্ছে। তো খিচুড়ির জন্য এদিকে কুমড়ো, আর কি দেবে? কুমড়ো, আলু আর যা রয়েছে বাড়ির সবজি টবজি যা রয়েছে সব রকম দিয়ে। প্রথমে তুমি খিচুড়িটা চাপিয়ে দেবে, হ্যাঁ, তারপরে ইলিশ মাছ ভাজা। তারপরে ইলিশ মাছ ভাজা। তোমরা প্রথমে চাপাবে খিচুড়ি, আর তারপরে হবে ইলিশ মাছ ভাজা। তো এই সন্ধ্যের ওয়েদারে কিন্তু জমে যাবে কিন্তু। এবছরে পুরো প্রথম। হ্যাঁ, একদম প্রথম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আর রাত্রেবেলা যদি একটু বৃষ্টি ওয়েদার হয়, বৃষ্টি পড়ছে যখন তখন একদম একদম পুরো বলা যাচ্ছে না, অন্যরকম হয়ে যাবে। খিচুড়িটা ভারী বৃষ্টি লাগবে খিচুড়ির সাথে, একদম জমে যাবে জমে যাবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কুমড়ো ভাজেছি, তার তেল ছিল, ওই তেলে দেব ডাল ভাজা। খিচুড়ির জল বসাই দিলাম। দাও দাও। এদিকে খিচুড়ির জল ফুটছে, এদিকে আমি আদাটা বেটে নেব। জল ফুটে গেছে, চালের আগে আলু দিয়ে দেবো আর ডাল দিয়ে দেবো, তারপরে চাল দেবো। মাছ এখন ভাজা দেবো, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এখন ইলিশ মাছ ভাজা বসাই দিলাম।
ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে দেবো। এ হয়ে গেছে তো। হ্যাঁ, ও খিচুড়িও কমপ্লিট। কমপ্লিট সব। মাছ ভাজা তো কমপ্লিট। হ্যাঁ মাছ ভাজা কমপ্লিট, কিছু পুরো লাল লাল ভাজা কেমন লাগে? দারুণ হয়েছে, খেতে মনে হয় মজা যাবে গো। এবার কি খাওয়া দাওয়ার পালা নাকি? হ্যাঁ এখন খাওয়া দাওয়ার পালা, চলো চলো। ও এক হাঁড়ি গরম গরম খিচুড়ি। আর এদিকে ইলিশ মাছ ভাজা। তোমাদের খিচুড়ি রান্না কমপ্লিট, এবার হচ্ছে বাড়ার পালা। মা দাও দাও দাও। দাও দাও পুরো গরম। দাও মাছ শুরু করো। ইলিশ মাছ ভাজা তাই না? হ্যাঁ আরেকটা আর লাগবে না, একটা ছিল। ভালো দেওয়া যাচ্ছে না গো। গরম না? কেমন হলো? দারুণ দারুণ। সেই ভালো হচ্ছে, ভালো হচ্ছে। খিচুড়ি ইলিশ মাছ ভাজা মানে বর্ষার দিনে কোনো কথা মানে ওই দেখো মায়ের একটা রান্না ভালো হবে না সেটা বলা যায়? আগে বলো তো মন ভাই। আর এবছরে প্রথম খাচ্ছি ইলিশ ইলিশ মাছ। মাছ। হ্যাঁ হুম দারুণ একদম। এক টুকরো ইলিশ মাছ আর এইখানে একটুখানি খিচুড়ি। দারুণ দারুণ। দারুণ। কোনো কথা হবে না। হেভি হেভি। হ্যালো ভাই, বলো। তাহলে তো খাও। হ্যাঁ কি হ্যাঁ, করছো? দেরি করছো কেন? গরম না একটু? একটু গরম হয়ে গেছে, ঠান্ডা লেগে ভালো। খাবে? কেউ যে গরম গরমই ভালো লাগে। হ্যাঁ আস্তে আস্তে খাও। দারুণ, মানে গরম গরম খিচুড়ি দারুণ লাগছে, সেই জমে গেছে। কি বলতো মন ভাই? একদম। আর বন্ধুরা বেশি দেরি করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন টাটা।